ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে বেশ কিছু ব্যাড নিউজ উঠে আসছে। আর ব্যাড নিউজগুলো এতটাই ব্যাড নিউজ যেগুলো তোমরাও শুনলে পরে হয়তো হয়রান হয়ে যাবে, পরেশান হয়ে যাবে, আর তোমাদেরও মাথায় একটাই প্রশ্ন আসবে যে তাহলে ভারত কি চতুর্থ টেস্ট ম্যাচও ইংল্যান্ডের বিপক্ষে হারতে চলেছে? কারণ এই ব্যাড নিউজগুলো শোনার পরে সেম প্রশ্নটা আমার মনেও এসেছিল, আর আমি জানি যে এই সেম প্রশ্ন তোমাদের মধ্যেও আসবে। তো চলো একে একে জেনে নাও যে এই ব্যাড নিউজগুলো কি কি। দেখো, প্রথম ব্যাড নিউজ হলো এটা যে আকাশদীপের কোমরে চোট লেগেছে। কিভাবে চোট লেগেছে? তৃতীয় ম্যাচে, ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচে, মানে যে ম্যাচটা লর্ডসের মাঠে হচ্ছিল, সেখানে ফিল্ডিং করতে গিয়ে আকাশদীপের কোমরে চোট লাগে। শোনা যাচ্ছে যে চোটটা খুব গুরুতরভাবেই লেগেছে এবং সে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে পারবে না। আকাশদীপকে রেস্ট দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে এটা যে যেহেতু আকাশদীপের কোমরে চোট লেগেছে সেহেতু ভাবা হয়েছিল যে আকাশদীপের জায়গায় খেলানো হবে লেফট হ্যান্ড পেসার আর্শদীপ সিংকে। হ্যাঁ, খেলানো যেত। আর্শদীপ সিং অবভিয়াসলি ভালো বোলার, যথেষ্ট ভালো বোলিং করে, তার বলে ভেরিয়েশন আছে, যথেষ্ট ভালো। কিন্তু সমস্যার বিষয় হলো এটা যে আর্শদীপ সিং খেলতে পারবে না চতুর্থ টেস্ট ম্যাচ। কেন খেলতে পারবে না? কারণ আর্শদীপ সিং এর চোট লেগেছে বুড়ো আঙুলে। প্র্যাকটিস করবার সময়, অর্থাৎ নেটে যখন বোলিং প্র্যাকটিস করছিল সেই মুহূর্তে আর্শদীপ সিং এর বুড়ো আঙুলে চোট লাগে এবং শোনা যাচ্ছে যে চোট খুব গুরুতর এবং সে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে পারবে না। এবার 3 নম্বর ব্যাড নিউজটা শুনে নাও। 3 নম্বর ব্যাড নিউজটা হলো যে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি জিম করাকালীন, মানে জিম যে সময় করছিল বা ওয়ার্কআউট করছিল যে সময়, সেই মুহূর্তে নীতিশ কুমার রেড্ডির হাঁটুর পিছনে লিগামেন্টে চোট লাগে এবং চোট খুবই মানে হাইফাই লেভেলের লেগেছে, গুরুতর লেভেলের লেগেছে চোটটা, যার কারণে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে পুরো টেস্ট সিরিজ থেকেই নীতিশ কুমার রেড্ডি বাদ হয়ে গেছে। নীতিশ কুমার রেড্ডির খুব গুরুতর লেভেলের শোনা যাচ্ছে চোটটা লেগেছে। তো পরপর হয়ে গেল 3টে ব্যাড নিউজ। এবার গুড নিউজ আমি কয়েকটা বলে দিই। এতগুলো ব্যাড নিউজ বললাম, কমসে কম একটা গুড নিউজ দিয়ে দিই তোমাদেরকে। এবার শোনো গুড নিউজটা কি। গুড নিউজটা হলো যে জসপ্রীত বুমরাকে চতুর্থ টেস্ট ম্যাচে বলা হয়েছিল যে জসপ্রীত বুমরা রেস্টে থাকবে, কিন্তু জসপ্রীত বুমরা যেহেতু দেখেছে যে এতগুলো প্লেয়ারের চোট লেগেছে, তাই জসপ্রীত বুমরা চতুর্থ টেস্ট ম্যাচে রেস্টে থাকবে না, সে চতুর্থ টেস্ট ম্যাচ খেলবে। মোহাম্মদ সিরাজ চতুর্থ টেস্ট ম্যাচ খেলবে। আর শোনা যাচ্ছে যে আনসুল কম্বোজ, 24 বছর বয়সী আনসুল কম্বোজ হয়তো ভারতীয় ক্রিকেটের জার্সি নিজের গায়ে প্রথমবার চাপানোর সুযোগ পাবে। শোনা যাচ্ছে যে বিসিসিআই আনসুল কম্বোজকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে চতুর্থ টেস্ট ম্যাচে, যেহেতু এতগুলো প্লেয়ারের চোট লেগেছে। তাই আকাশদীপের জন্য, আর্শদীপের জন্য, নীতিশ কুমার রেড্ডির জন্য যতটা আমাদের মন খারাপ হচ্ছে, ততটাই হয়তো এই মুহূর্তে খুশি হচ্ছে আনসুল কম্বোজ। কারণ আনসুল কম্বোজ বহুদিনের অপেক্ষার পরে এবার সুযোগ পাবে ভারতীয় দলের জার্সি নিজের গায়ে চাপানোর। ফার্স্ট টাইম সে ডেবিউ করবার সুযোগ পাচ্ছে এই চতুর্থ টেস্ট ম্যাচে। তো জানি না ঘটনাগুলো শুনে তোমাদের কি মনে হলো, বা তোমাদের এই মুহূর্তে এই খবরগুলো শুনে অ্যাকচুয়ালি তোমাদের কি মনে হচ্ছে যে ভারত কি জিততে পারবে চতুর্থ টেস্ট ম্যাচ? দেখো, আমার মনে হচ্ছে যে চাপ হয়ে যাবে, কারণ পিচের কন্ডিশন বলছে যে পিচ নাকি সম্পূর্ণভাবে ব্যাটিং পিচ, সেখানে বোলিংয়ের কারিগরি খুব একটা ভাবে চলবে না। আর যদি তার উপরে বোলার ভালো ভালো বোলাররা যদি শর্ট পড়ে যায়, সেই জায়গায় আমার মনে হয় না যে ইংল্যান্ডের সাথে চতুর্থ টেস্ট ম্যাচে ভারত খুব একটা টক্কর দিতে পারবে বলে। এবার দেখা যাক, এবার তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা।